প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পরীক্ষাও ভালো হচ্ছে। তোমরা যারা দর্শন সাবজেক্ট নিয়েছো তাদের জন্য আজকে আমি এইচএস 2025-এর জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসএকিউ এই পর্বে আলোচনা করছি। তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো। এই প্রশ্নগুলি এবং এই প্রশ্নের মতো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তৈরি করো। তাহলে চলে আসছি, দেখো এমসিকিউ প্রশ্নগুলো কীরকম আছে। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে যুক্তি বলা হয়। যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়। যুক্তি হলো একটি মানসিক প্রক্রিয়া। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। এই উক্তিটি সত্য। বৈধতার প্রশ্নটি জড়িত থাকে কিসের সাথে? বৈধতার প্রশ্নটি জড়িত থাকে যুক্তির আকারের সাথে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। অবরোহ যুক্তিবিজ্ঞান হলো একটি আকারনিষ্ঠ শাস্ত্র। অবৈধ যুক্তির হেতু বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি কী হবে? সত্য অথবা মিথ্যা হবে। যুক্তিবিজ্ঞানে সুতরাং শব্দটি কী নির্দেশ করে? যুক্তিবিজ্ঞানে সুতরাং শব্দটি সিদ্ধান্তকে নির্দেশ করে। নেক্সট, যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কী হবে? একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি সম্ভাব্য হবে। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি কার সাথে যুক্ত? বৈধতা বা অবৈধতার প্রশ্নটি অবরোহ যুক্তির সাথে যুক্ত। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। সামান্য নয়োর্থক বচন হলো ই বচন। নেক্সট, নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা কার? অ্যারিস্টটলের। ব্যাপ্যতা শব্দটি কার সঙ্গে জড়িত? পদের সঙ্গে। বচনের প্রতিকায়িত রূপকে বলে বচন আকার। এইগুলো তোমাদের শূন্যস্থান পূরণ বা এমসিকিউর মধ্যে থাকতে পারে বা এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। এরপরে আমি তোমাদের এসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলোও বলছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই পর্বে দেওয়া ভিডিওটি ভালো করে দেখো এবং এই চ্যানেলে দেওয়া পরবর্তী ভিডিওগুলো অন্যান্য সাবজেক্টের যেগুলো নিয়ে আসবো সেগুলোও কিন্তু তোমরা দেখতে থাকো। দেখো পরের প্রশ্ন, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? যুক্তির আকারগত বৈধতা কি? এই প্রশ্নের উত্তরগুলো আমি বলছি না, দেখো তোমাদের তৈরি আছে কি না। যদি তৈরি না থাকে তৈরি করে নাও। একটি বৈধ অবরোহ যুক্তি উদাহরণ দাও। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কী? যুক্তির উপাদান বলতে কি বোঝো? অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? সিদ্ধান্ত কাকে বলে? যুক্তির অবয়ব কাকে বলে? অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। যুক্তির আকার কিসের উপর নির্ভরশীল? দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয়? শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? এ বচনের ভেনচিত্র কী? কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয়? যুক্তি কাকে বলে? আরোহ যুক্তি কাকে বলে? বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয়ই মিথ্যা। ই বচনের ভেনচিত্র কী? এই হলো এসএকিউ টাইপ কোয়েশ্চেন। এছাড়াও তোমাদের যে বড় প্রশ্ন থাকে 8 নম্বরের, সেখান থেকে আমি কিন্তু তোমাদের বেশ কিছু সাজেশন নিয়ে আসছি বিভিন্ন চ্যাপ্টার থেকে। যেমন প্রথমে আমি বলবো বচন, এই দ্বিতীয় চ্যাপ্টারটি থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো অবশ্যই পড়বে। একে যেটা দেখো হাইলাইট করা আছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এরকম হতে পারে। এর মধ্যে যে পার্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলাদা করেও থাকতে পারে বা এইভাবে জুড়েও থাকতে পারে। দেখো 4 নম্বরে যে প্রশ্নটা হাইলাইট করা আছে, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এ ই আই ও বচনে কোন কোন পদ ব্যাপ্য হয় এবং কেন ব্যাপ্য হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমি যেটা তোমাদের বলবো, চতুর্থ অধ্যায় থেকে অমাধ্যম অনুমান, এই চ্যাপ্টারটি থেকে দেখো হাইলাইট করা প্রশ্নগুলো। 2 বস্তুগত বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। একে প্রকৃত বিবর্তন বলা যায় কি? ও বচনের আবর্তন বৈধ নয় কেন?
আরেকটি প্রশ্ন যেটা আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো, এ বচনের সরল আবর্তন হয় না কেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025-এর জন্য। এছাড়াও যে অন্যান্য প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নিও। এরপরে যেটা বলছি চ্যাপ্টার 11 থেকে, অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি যেগুলো আছে ওখান থেকে একে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটো, অসুবিধা দুটো, এরকমভাবে তোমরা তৈরি করতে পারো। আর 2-এ যেটা রয়েছে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি, যুগ্ম পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি আলোচনা করো। এগুলোরও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এগুলো সম্পর্কে সম্পূর্ণ জানবে। এরপরে চলে আসছি আমি দ্বাদশ অধ্যায় আরোহমূলক দোষ, এই চ্যাপ্টারটি থেকে। তোমরা এই বিষয়গুলো টিকা আকারে পড়তে পারো। 4+4 এভাবে 4 মার্কসের মতো থাকতে পারে। একে যেমন ধরো অপর্যবেক্ষণ দোষ, 2-এ শর্তকে কারণ বলে মনে করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, মন্দ বা দুষ্ট উপমা যুক্তি, অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষ। এছাড়াও পরের যেটা রয়েছে সহকার্যের একটিকে অন্যটির কারণ বা কার্য হিসেবে গণ্য করার দোষ, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ। এইগুলো টিকা হিসেবে কিন্তু তোমরা পড়তে পারো। তাহলে এই পর্বে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এইবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই দেখে যেও পরীক্ষা দিতে যাওয়ার আগে। শ্যামস ক্লাসরুমে তোমাদেরকে আরও একবার স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা।